আসসালামু আলাইকুম। আমি ইকবাল হোসেন। আজকে আমাদের মাঝে নিয়ে আসছি যে এই সিলিং ফ্যানের ক্যাপাসিটার কীভাবে আপনারা বাসায় বসে চেক করতে পারবেন। কারণ এখন যে পরিমাণে গরম পড়তেছে, শীত যাওয়ার পরে অনেকের বাসার ফ্যান খুবই স্লো চলতেছে। তো মিস্ত্রিকে বলার জন্য বা ক্যাপাসিটার কেনার জন্য কীভাবে কিনবেন না সেই বিষয়, তো এগুলোর ক্ষেত্রে যাই ফ্যান ক্যাপাসিটারটা চেক করা হয় না। অনেক সময় মিস্ত্রিকেও পাওয়া যায় না বা কাউকে পাওয়া যায় না যে কীভাবে ফ্যানের ক্যাপাসিটারটা একটু চেক করার জন্য। তো এই একটা ফ্যানের ক্যাপাসিটার চেঞ্জ করতে গেলে আসলে কোনো ধরনের মিস্ত্রি লাগবে না, আপনারা নিজেরাই বাসায় বসে চেঞ্জ করতে পারবেন, বাসায় নিজেরাই কাজটা করতে পারবেন। এটা একটা কোনো রিস্কের কোনো কাজ না। ফ্যানের ক্যাপাসিটারটা পাল্টানোর জন্য কোনো রিস্কের কাজ না, কোনো টুলসপত্র লাগবে না, কিছু লাগবে না। শুধু বাজার থেকে কিছু ক্যাপাসিটার আছে, আপনারা বললেই ক্যাপাসিটারগুলো নিয়ে যেতে পারবেন, দোকান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। একটা জিনিস ক্যাপাসিটার কেনার সময় একটা জিনিস মাথায় রাখবেন, যদি ফ্যানের মেয়াদ, ফ্যান কিনছেন যে আপনারা পাঁচ বছর 7 বছর পুরনো হয়ে গেছে, হ্যাঁ, তাহলে ওই পুরনো ফ্যানের মধ্যে সব সময় 3.5 ক্যাপাসিটার লাগানোর চেষ্টা করবেন। আর এমনি নতুন ফ্যান হলে বা 2-3 বছর 4 বছর 5 বছর হচ্ছে এরকম নতুন ফ্যান যদি হয়ে থাকে, তাহলে ওই ফ্যানগুলোতে সবসময় 2.5 ক্যাপাসিটার লাগাবেন। নতুন ফ্যানগুলোতে সবসময় 2.5 ক্যাপাসিটার লাগাবেন। আর যে ফ্যানগুলো 5 বছরের অধিক হয়ে গেছে ওই ফ্যানগুলোতে 3.5 ক্যাপাসিটার লাগাবেন। কারণ 3.5 ক্যাপাসিটার লাগাইলে স্পিডটা ভালো থাকবে। ফ্যান ক্যাপাসিটারগুলো বিভিন্ন ব্র্যান্ডের ক্যাপাসিটার হয়ে থাকে। আমি আপনাদেরকে এগুলোর দিব, আপনারা দেখে বাজার থেকে নিতে পারবেন। এগুলো একদম 40 টাকা থেকে শুরু করে 110 টাকা পর্যন্ত ফ্যানের ক্যাপাসিটার পাওয়া যায়। তো আপনারা দোকান থেকে ভালো মানের একটা ক্যাপাসিটার নিয়ে বাসায় চেক করতে পারবেন। বাসায় গিয়ে ফ্যানের এই জায়গাটা খুলবেন, এখানে সুইচ বন্ধ করে খুলবেন। এখানে কারেন্ট শর্ট দেওয়ার মতন তেমন রিস্কের কিছুই নেই। ফ্যানের সুইচটা অফ করে দিলে এখানে রিস্কের কিছু থাকবে না। এই জায়গাটা খুলে এখানে দেখবেন ক্যাপাসিটারের এইরকম এই বাসায় যদি এইরকম ক্যাপাসিটার থাকেন, তাহলে ক্যাপাসিটার সাথে এখানে ঝালাই করা থাকে, আপনার থেকে ঝালাই করতে হবে না, কিছু করতে হবে না। এবার এই জায়গায় ঝালাই করা থাকে দেখবেন। আর নাইলে কিছু ফ্যানের মধ্যে এইরকম ক্যাপাসিটার তার সাথে 2টা তার লাগানো থাকে, দেখবেন 2টা তার এভাবে লাগানো থাকবে। পুরনটা যেভাবে খুলবেন, এখানে পুরনটা যেভাবে খুলবেন, এই একটা মনে করেন যদি আপনার থেকে ভয় লাগে, একটা খুললেন একটা লাগাইলেন, পুরনটা যেভাবে খুলবেন সেম ওভাবে লাগাবেন। আর ওই যদি বাসায় যদি ট্যাপ থাকে, ট্যাপ দিয়ে ওই ট্যাপটা মুড়িয়ে দিবেন। বাসায় এগুলো যে কোনো দোকানে পাওয়া যায়, একটা 20 টাকা করে নিবে, হ্যাঁ, ট্যাপ দিয়ে মুড়িয়ে দিবেন। এখানে কোটিং কিছু না, শুধু এটা খুলবেন, পুরনটা খুলবেন, নতুনটা লাগাই দিবেন, ট্যাপ দিয়ে মুড়ে দিয়ে ওইটা ভিতরে যেভাবে ছিল ওই অবস্থায় রেখে দিবেন। যে অবস্থায় ছিল ওই অবস্থায় ঢুকে দিয়ে ট্যাপ দিয়ে মুড়ে দিবেন। সুইচটা দিয়ে দিলে ফ্যানের স্পিডটা বেড়ে যাবে। এখানে কোটিং বিষয় কিছু না। তো এগুলো তো সেম এরকম। আপনারা এই দেখতেছেন এই জায়গায়, এখানে এই 2টা পয়েন্টের মধ্যে একটার মধ্যে একটা তার লাগানো আছে, আরেকটার মধ্যে 2টা তার লাগানো আছে। এই জায়গাতে যেটা 2টা তার লাগানো আছে ওইটার মধ্যে এখান থেকে একটা লাগাই দিবেন, আর এটার মধ্যে আরেকটা এটা লাগাই দিবেন, তাহলে স্পিডটাই বেড়ে যাবে। আমি আপনার ইয়ার মধ্যে ছবিগুলো দিব, আপনারা এখান থেকে দেখে ভালো মানের ক্যাপাসিটার বাসায় লাগাইতে পারবেন, তাহলে স্পিডটা বেড়ে যাবে। কারোর জন্য অপেক্ষা করতে হবে না, কোনো মিস্ত্রির জন্য অপেক্ষা করতে হবে না, নিজেরা বাসায় বসে ফ্যানের ক্যাপাসিটারগুলো চেঞ্জ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।